ডোনাল্ড ট্রাম্প যখন এখন দেখছেন যে সরাসরি এখন ইরানকে তারা যেভাবে ভেবেছিলেন একটা হামলা আক্রমণ করে ইরানকে বশে রাখা যাবে এবং তারা হামলা আক্রমণ করে ইরানের শাসন ব্যবস্থাও তারা পরিবর্তন করতে চায়। চিন্তা করেন, ইরানের জনগণ ঠিক করবে ইরানের শাসন ব্যবস্থা কি হবে, জনগণ নিজেরা নির্ধারণ করবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য কোনো সাম্রাজ্যবাদী দেশ, সাম্রাজ্যবাদী গোষ্ঠী তারা তো ইরানের ভাগ্য তারা নিয়ন্ত্রণ করতে পারে না। ইরানের শাসন ব্যবস্থা কি হবে তারা নিজেরা এটাকে তারা ঠিক করে দিতে পারে না। সেজন্য যখন পাল্টা আক্রমণ শুরু হয়েছে, এখন বলেছে হ্যাঁ আমরা যুদ্ধ বিরতি করতে চাই। আপনারা জানেন ভিয়েতনাম থেকে যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে, এক ধরনের আত্মসমর্পণ করতে হয়েছে, একইভাবে আফগানিস্তানও তারা কয়েক দশকে হামলা আক্রমণের পরে বীর আফগান জনগণ তাদের পথ তারা বেছে নিয়েছে। সেটা নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু আফগান জনগণ তারা যে পথ বেছে নিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদকে আফগানিস্তান থেকেও তারা পালিয়ে যেতে তারা বাধ্য তারা করেছে। একইভাবে গোটা আরব দিনে একই খেলা তারা শুরু করেছে। আমরা ডোনাল্ড ট্রাম্পকে এখন আমরা যেটা বলতে চাই, আপনারা যেই খেলায় যুক্ত হয়েছেন এই খেলা আত্মঘাতী এবং সেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি সঠিকভাবে তিনি বলেছেন আপনি যদি আমাকে আক্রমণ করেন আমার আত্মরক্ষার অধিকার আছে, আমার পাল্টা হামলা করার সেখানে আমার অধিকার রয়েছে আমার। সুতরাং খামেনি আজকে তিনি সেখানে মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদী সামরিক স্থাপনগুলোকে টার্গেট করেছেন। ইতিমধ্যেই জানেন তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন এবং সেখানে হিজবুল্লাহ থেকে শুরু করে হুতি থেকে শুরু করে বিভিন্ন গ্রুপগুলো যারা আজকে নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করছে, আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই করছে, তারাও আজকে সবাই ওই বর্ণবাদী ইসরায়েলের বিরুদ্ধে তারাও আজকে একত্রিত হয়েছে। এখন কম্পন শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন এখন দেখছেন যে সরাসরি এখন ইরানকে তারা যেভাবে ভেবেছিলেন একটা হামলা আক্রমণ করে ইরানকে বশে রাখা যাবে এবং তারা হামলা আক্রমণ করে ইরানের শাসন ব্যবস্থাও তারা পরিবর্তন করতে চায়। চিন্তা করেন, ইরানের জনগণ ঠিক করবে ইরানের শাসন ব্যবস্থা কি হবে, জনগণ নিজেরা নির্ধারণ করবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য কোনো সাম্রাজ্যবাদী দেশ, সাম্রাজ্যবাদী গোষ্ঠী তারা তো ইরানের ভাগ্য তারা নিয়ন্ত্রণ করতে পারে না। ইরানের শাসন ব্যবস্থা কি হবে তারা নিজেরা এটাকে তারা ঠিক করে দিতে পারে না। সেজন্য যখন পাল্টা আক্রমণ শুরু হয়েছে, এখন বলেছে হ্যাঁ আমরা যুদ্ধ বিরতি করতে চাই, আমরা যুদ্ধ বিরতি করতে চাই। ফলে এবং এই প্রতারক ভণ্ড এই ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়াকে তছনছ করে দেবার সে একটা মরণ খেলায় এখন লিপ্ত হয়েছে। সেই মরণ খেলার মধ্যে আমরা আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই সমাবেশ থেকে আমরা বলতে চাই এই খেলা বিলম্বে বন্ধ করুন। গাজাতে আপনারা যে হত্যাকাণ্ড সংগঠিত করে যাচ্ছেন, যেটা গণহত্যা, এটা জনগোষ্ঠীকে মানচিত্র থেকে আপনারা বিলীন করে দেওয়ার তৎপরতা যুক্ত হয়েছেন। সারা দুনিয়া কোটি কোটি মানুষ, মার্কিন যুক্তরাষ্ট্রের কোটি মানুষ, সারা দুনিয়ার প্রতিবাদে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় তারা প্রতিবাদ করছে, কিন্তু এরা কিন্তু কানে শুনছে না। আমরা বলতে চাই জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া ইরান যেভাবে প্রতিরোধ করছে সারা দুনিয়াতে, ওই যে বলে মানে লাঠি কে ভূত বাত সে নেহি যাতা হয়, মানে লাঠির ভূত কখনো কথাই যাবে না। সুতরাং যেই রোগের যেই দাওয়াই, যে অসুখের যে দাওয়াই, সুতরাং আজকে তারা যেভাবে তারা হামলা আক্রমণ করছে জনগণের, আজকে আরব বিশ্বের জনগণ, গাজার মানুষ, ইরানের মানুষ, সারা দুনিয়ার শান্তিকামী মানুষ আজকে একটা সত্তা দ্বারা দাঁড়িয়েছে, লক্ষ্যটা স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজেদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করা। পাল্টা আজকে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া, পাল্টা প্রতিরোধের শক্তিকে জোরদার করা ছাড়া তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে না। ইরানের হয়তো আমাদের অন্য সমালোচনা আছে, কিন্তু ইরানের জনগণ, ফিলিস্তিনের মানুষ, প্রতিটা মানুষ জন্ম নিয়েছে একটা প্রতিরোধ যোদ্ধা হিসাবে, তারা জন্ম নিয়েছে একটা স্বাধীনতাকামী যোদ্ধা হিসাবে। যে মানুষ জীবন দেওয়ার জন্য তৈরি থাকে নিজের মর্যাদার জন্য, স্বাধীনতার জন্য, সেই মানুষকে, সেই দেশকে পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারে না।
ফিলিস্তিন তার প্রমাণ, ইরান তার প্রমাণ। আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আমরা তার প্রমাণ দিয়েছি। গত বছরের আমাদের গণজাগরণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেটা প্রমাণ করেছি। কোন জনগণ যখন বুক চিতিয়ে দেয় বন্দুকের সামনে, গুলির সামনে, কোন স্বৈর শাসক নিজেকে শেষ রক্ষা করতে পারে না। আমি যেটা বলে কথাটা শেষ করতে চাইব, মার্কিন দুনিয়া চেষ্টা করছে দুনিয়াটাকে মগের মুল্লুক তৈরি করবার জন্য। এখানে যা খুশি করা যায়। জাতিসংঘ একটা পুরোপুরি ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে। জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সেখানে একটা নিরাপত্তা পরিষদ আছে, কারো কারো ভেটো পাওয়ার আছে। আমি হচ্ছে সমাবেশ থেকে বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সেখানে কারো ভেটো পাওয়ার থাকার কোনো সুযোগ নাই। এই মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি পৃথিবীর কোথাও তারা যুদ্ধ বন্ধ করতে পারেনি। এই জাতিসংঘ কোথাও তারা শান্তি আনতে পারেনি, কোথাও তারা যুদ্ধ তারা বন্ধ করতে পারেনি। কারণ যখনই কোনো প্রস্তাব নেওয়া হয় নিরাপত্তা পরিষদে মার্কিনরা ভেটো দিয়ে, পশ্চিমা দুনিয়া ভেটো দিয়ে, তাই এটাকে তারা আটকিয়ে দেয়। সেজন্য বলেছি এদের ভেটো পাওয়ার কাজকে তুলে দেওয়া দরকার। সবাই সাধারণ পরিষদের মেম্বার হবে। গোটা জাতিসংঘের একটা গণতান্ত্রিক পুনর্গঠন দরকার। জাতিসংঘকে পুনর্গঠন করা ছাড়া, জাতিসংঘকে পুনর্বিন্যাস করা ছাড়া, যে জাতিসংঘ কোনো ডাবল স্ট্যান্ডার্ড নীতি নেবে না, যে জাতিসংঘ এক এক দেশের জন্য এক এক কৌশল তারা নেবে না, সারা দুনিয়ার মানুষের জন্য গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে যারা একই রকম নীতি কৌশল অবলম্বন করবে, সেভাবে জাতিসংঘকে আমরা পুনর্গঠন করতে চাই। আপনারা রাজি আছেন ব্যাপারে? সবাই তো একমত ব্যাপারে। আর নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যাদের ভেটো ক্ষমতা আছে, ওনারা না করলে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় না। এই ভেটো ক্ষমতা কি থাকা উচিত? এই ভেটো ক্ষমতা তুলে দেওয়া দরকার। এবং যারা জাতিসংঘের সদস্য হবেন প্রত্যেকের এক একটা ভোট। সেভাবে আজকে জাতিসংঘকে পুনর্গঠন করা ছাড়া দুনিয়াব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। আরেকটা কথা বলতে চাই, এরা শিক্ষা নেয়নি। ডোনাল্ড ট্রাম্পের দাদা যান, ওই যে সিনিয়র বুশ, আপনারা শুনেছেন, তারা আফগানিস্তান থেকে তারা একেবারে লেজ গুটিয়ে কিভাবে পালিয়ে গেছে। এর আগে ভিয়েতনামে বিপ্লবীরা তাদেরকে ভিয়েতনাম থেকে ছাটাপেটা করে তাদেরকে বাধ্য করেছে পালিয়ে যেতে। এখন আরব দুনিয়ায় তারা যে মরণ খেলা শুরু করেছে, তারা আগুন নিয়ে খেলছে। আগুন নিয়ে যখন খেলে, এই আগুন অনেক সময় নিজের গায়ে পড়ে, অনেক সময় এবং ডোনাল্ড ট্রাম্প আগুন নিয়ে খেলছে। এই আগুনে যেভাবে সে ছড়িয়ে দিচ্ছে, এই আগুনে সে কেবল নিজে পড়বে না, মার্কিন যুক্তরাষ্ট্রকে সে পুড়িয়ে মারার সে কিন্তু ব্যবস্থা আজকে সে কিন্তু করছে। ফলে সেই খেলাগুলো বন্ধ করতে হবে। আমরা সেই জায়গা থেকে আমরা বলেছি, আমরা কোন দেশকে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে কেউ কোনো হামলা আক্রমণ করার কোনো অধিকার কাউকে আমরা দেই নাই। এবং সেখানে যদি এটা চলে, তাহলে ছোট দেশগুলো তার স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কখনো বসবাস করতে পারবে না। এবং সে কারণের জন্য বলতে চাই, মগের মূল্যকে আমরা ফিরতে চাই না। আমরা পুরনো মধ্যযুগীয় বর্বরতার যুগে আমরা ফিরতে চাই না। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, এই দুই বদমাশ, দুই গণহত্যাকারী, ওদেরকে আজকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করে, গণহত্যাকারী চিহ্নিত করে ওদেরকে অবিলম্বে ওদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা দরকার। আমি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে আহ্বান জানাবো, এই নেতানিয়াহু সহ জায়নবাদ ইসরায়েলের যুদ্ধাপরাধী, গণহত্যাকারী এবং তার সাথে ডোনাল্ড ট্রাম্প সহ ওদের যে প্রশাসন, ওদেরকে যুক্ত করে, ওদেরকে কালো তালিকাভুক্ত করে ওখানে নেদারল্যান্ডের হেগে সেখানে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আছে, ওদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা দরকার। যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা দরকার। এবং একই সাথে যেটা বলেছি, আজকে আরব বিশ্বকে বলতে চাই, মেহরবানি করে মার্কিন সাম্রাজ্যবাদের আপনারা যেভাবে পায়ের মধ্যে লুটিয়ে পড়ছেন, এভাবে আমসালা সবই যাবে। সৌদি আরব এত বড় দেশ, বাংলাদেশের প্রায় ৬০-৬২ লক্ষ মানুষ সৌদি আরবে ওখানে চাকরি করে, এবং তারা আমাদেরকে জানিয়েছেন কেবলমাত্র নিজেরা রাজতন্ত্রকে রক্ষা করতে চেয়ে আজকে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে সৌদি আরব আত্মসমর্পণ করেছে। আরবের অনেকগুলো দেশ আজকে তারা আত্মসমর্পণ করেছে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে। সেজন্য বলতে চাই, মার্কিনীদেরকে যারা বন্ধু মনে করে, ওদের চেয়ে বেকুব, ওদের চেয়ে বোকা পৃথিবীর আর কোনো মানুষ হতে পারে না। সুতরাং মার্কিনী যারা বন্ধু,
তার কিন্তু শত্রুর কোনো দরকার হয় না। আমাদের বাংলাদেশে আপনারা জানেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় এরা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিল। বঙ্গোপসাগরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এরা ৭ম নৌবহর তারা পাঠিয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন যখন মুক্তিযুদ্ধের পক্ষে প্রস্তাব উত্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, তখন তারা ভেটো প্রয়োগ করেছিল। এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নমুনা। সেজন্য আমরা বলতে চাই, মেহরবানি করে আপনাদের গণতন্ত্র মানবাধিকারের কোনো সবক বাংলাদেশ আমাদেরকে আর দেবার কোনো দরকার নাই। বাংলাদেশের মানুষ আমরা নির্ধারণ করব আমাদের ভবিষ্যৎ কি হবে। শেষ যে কথা বলতে চাই বাংলাদেশ সরকারকে, আপনারা এই পর্যন্ত কেবলমাত্র একটা বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেছেন। মাঝে মধ্যে পররাষ্ট্র সচিব কথা বলেন, উপদেষ্টা 2-1টা বাক্য বলেন, এটা যথেষ্ট না। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের 18 কোটি মানুষ গাজাতে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিরুদ্ধে আমরা তার বিচার চাই। যুদ্ধাপরাধী হিসাবে ওদেরকে আদালতে দাঁড় করাতে চাই। কি আমি কি সত্য কথা বলছি? বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ। আমি যখন আপনাদের এখানে কথা বলছি, হয়তো এখন ইসরায়েলের কোনো বোমারু বিমান গাজাতে হামলা করছে, হয়তো আরবের কোনো দেশে তারা হামলা করছে। এই খেলা বন্ধ করতে হবে। আর ইরানের ব্যাপারে ইরানে যে আমেরিকা হামলা করেছে অন্যায়, এটাকে বলছে না অন্যায় আগ্রাসন, অন্যায় একটা সামরিক হামলা, একটা যুদ্ধাপরাধ। সুতরাং আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, বিবৃতি দিয়ে দায়িত্বটা পালন করা যাবে না। আগামী 1 সপ্তাহের মধ্যে খুবই দ্রুত একটা দিন ঘোষণা করেন যেদিন 18 কোটি মানুষ আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে আমরা সবাই রাজপথে নেমে আসবো। বলতে চাই, একটা দিন ঘোষণা করেন যেদিন বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা নেতানিয়াহু চক্র ট্রাম্পের গ্রেপ্তার দাবি করে রাজপথে আমরা নেমে আসব। একটা দিন ঘোষণা করেন যেদিন আমরা এই গণহত্যা বন্ধ করার জন্য, যেদিন সবাই রাজপথে আমরা ইরান এবং ফিলিস্তিনের পতাকা নিয়ে, বাংলাদেশের পতাকাকে আমরা মাথায় করে নিয়ে যেদিন রাজপথে আমরা দাঁড়াবো। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।